2026 সালের মাঝামাঝি সময়ে চলে এসেছি আমরা। এরই মধ্যে বেশ কিছু সিনেমা মার্কেটে আন্ডাররেটেড অবস্থায় পড়ে রয়েছে, যেগুলো হয়তো প্রপার মার্কেটিংয়ের অভাবে সিনেমা লাভারদের কাছে পৌঁছাতে পারে নাই। সেখান থেকেই আজ আমরা 3টি সিনেমা সম্পর্কে আপনাদের জানাবো। চলুন তাহলে শুরু করা যায়। সারভাইভাল তো অনেক সিনেমাই দেখেছেন, আর কোনো এক অজানা দ্বীপে গিয়ে সারভাইভ করার টাইপ সিনেমা তো অভাব নাই। তবে এই সিনেমাটি সম্পূর্ণ ব্যতিক্রম। গল্পটি ঠিক এইভাবে শুরু হয়। লিন্ডা নামের একটি মেয়ে, যে কিনা সৎ এবং পরিশ্রম করে একটি কোম্পানিতে 7 বছর ধরে চাকরি করে যায়, কিন্তু কখনোই তার প্রমোশন হচ্ছিল না। হঠাৎ করেই তার অফিসে নতুন চেয়ারম্যান আসেন, এবং আসার সাথে সাথেই তার প্রমোশন আরও এক ধাপ পিছিয়ে যায়। এবং সে তখন তার সেই নতুন চেয়ারম্যানকে খুশি করার জন্য তার সাথে প্লেনে করে অফিসে ট্যুরে যাচ্ছিল, এবং তাকে যেভাবেই হোক পটানোর জন্য প্ল্যানও তৈরি করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের প্লেনটি ক্র্যাশ করে, এবং লিন্ডা ও তার বস একটি দ্বীপে আটকে যায়। তারপরই শুরু হয় গল্পের টুইস্ট। আপনি যেটা ভাবছেন সেটা কখনোই হবে না। তাদের এই দা কুমড়ার সম্পর্ক তাদের কোথায় নিয়ে যায়, সেটাই হলো এই গল্পের আসল স্বাদ। এই গল্পের বিশেষত্ব হলো, এখানে এমন এক সার্ভাইভাল গল্প সাজানো হয়েছে যেখানে হয়তো কিছু কিছু হরর মুভিকেও হার মানাবে। ঠিক তেমনি আবার এমন কিছু কিছু ভায়োলেন্সও দেখানো হয়েছে, যেটা আসলেই খুব রিয়েলিস্টিক এবং দুর্দান্ত ছিল। স্পেশালি এই সিনেমার শেষের এন্ডিং হয়তো আপনি ভাবতেও পারবেন না এমনটা হতে পারে। তাই আপনি যদি একটি সুন্দর টান টান উত্তেজনা এবং টুইস্টের গল্প চান, তবে আপনার জন্য সেরা হতে পারে এই সিনেমাটি। সিনেমাটি আপনি জিও হটস্টারে অনায়াসেই পেয়ে যাবেন। কাপল ফ্রেন্ডলি কিছু কিছু সিনেমা থাকে যেগুলো দেখার জন্য ব্রেনের ওপর কোনো প্রেশার দিতে হয় না, শুধু সুস্থ মস্তিষ্কে দেখে যেতে হয়। এই সিনেমাটিও ঠিক সেই রকম একটি সিনেমা। মিত্রা এবং ত্রিচি দুজনেই চেন্নাই আসে নিজেদের স্বপ্ন পূরণের জন্য, কিন্তু সেটা কি এত সহজে ধরা দেয়? কাকতালীয়ভাবে দুজনের দেখা এবং একটা সময় সেটা ভালোবাসায় পরিণত হয়। ত্রিচি তার লাইফের স্বপ্ন পূরণের জন্য মিত্রার থেকে খুব ভালো সাপোর্ট পায়, কিন্তু মিত্রার স্বপ্নের কি হয় এবং তাদের এই ভালোবাসার শেষ পরিণতি কি, কি আছে তাদের ভাগ্যে, জানতে চাইলে পুরো সিনেমাটি আপনার দেখতে হবে। যদি আপনি ভেবে থাকেন কমন কিছু জিনিস দেখছেন, তাহলে আপনি কিছুটা ঠিক আবার কিছুটা ব্যাঠিক, কারণ কমন জিনিসগুলোকে একটু অন্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমাতে। এই সিনেমার শেষটা দেখার পর হয়তো আপনি সারপ্রাইজড হবেন না, কিন্তু ভালোবাসাকে আরও একবার নতুনভাবে চিনতে পারবেন। আর এখানেই গল্পের মুনশিয়ানা, যার জন্য হলেও আপনার একবার দেখা উচিত। আপনি যদি ভালোবাসার কোনো গল্প দেখতে চান, তবে এই সিনেমাটি আপনার জন্যই। সুন্দর এবং মন ভালো করে দেওয়ার মতো একটি সিনেমা, যেখানে চারিদিকে এত ভায়োলেন্স এবং থ্রিলিংয়ের ছড়াছড়ি, সেখানে কিছুটা মানসিক প্রশান্তির সিনেমা এটি। 2 ঘন্টার এত মাইন্ড ফ্রেশ করা সিনেমাটি দেখতে চাইলে এখনই চলে যান অ্যামাজন প্রাইমে এবং দেখে ফেলুন কাপল ফ্রেন্ডলি এই সিনেমাটি। এবং দেখার পর কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আপনাকে যদি সুযোগ দেওয়া হয়, আপনি আপনার প্রিয় মানুষগুলোর বডির মধ্যে ঢুকতে পারবেন, তাহলে হয়তো আপনার খুব ভালো লাগবে। কিন্তু আপনার বডি যদি অন্য কাউকে দিতে বলা হয়, তখন হয়তো আপনি কখনোই চাইবেন না। এই সিনেমাটিও ঠিক তেমনই একটি সিনেমা। 2 কলেজ ফ্রেন্ড যাদের বিয়ে হবার আগের দিনটাতে একসাথে তারা সব পুরনো ক্লোজ ফ্রেন্ডদের ইনভাইট করে, এবং সেখানে হাজির হয় তাদের এক বন্ধু, যাকে কিনা সবাই তারা গেম বয় হিসেবে চিনে থাকে। এবং সেই রাতে এমন এক গেম নিয়ে সে হাজির হয়, যেখানে একজন অন্যজনের বডির মধ্যে প্রবেশ করে ফেলে, এবং সেখানে সবাই জানতে পারে সবার সবচেয়ে জঘন্য সব সত্যগুলো। আপনার মাইন্ডকে জাস্ট টেনশনে ফেলে দেবে। আসলে কে যে কার বডির মধ্যে প্রবেশ করছে, তার উপর কে যে সত্য আর কে যে মিথ্যা, সেটা ভাবতে ভাবতেই হয়তো পরিচালক মহাশয়কে কয়েকটি গালি দিয়ে থাকবেন আপনি। তবে জমে যায় তখন যখন অন্য একজনের বডির মধ্যে থাকা অবস্থায় কারো মৃত্যু হয়। তখন সবচেয়ে বড় টেনশন এখন কি হবে, যে মারা গেল তার বডিতে কে ছিল, এবং সে এখন কার বডিতে যাবে। এমন কনসেপ্টের সিনেমা খুব কমই আছে। তবে যখনই ভাববেন সব বুঝি শেষ, ঠিক তখনই ফিনিশিং টুইস্ট আপনাকে একটি বড় ধাক্কা দেবে। নেটফ্লিক্সে সদ্য মুক্তি পায় ইটস হোয়াটস ইনসাইড নামের 1 ঘন্টা 44 মিনিটের এই ছোট্ট সিনেমাটি, যেটা দেখার পর আপনি হয়তো কিছুটা সময়ের জন্য ভাবুক হয়ে যেতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের লিস্টের 3টি সিনেমা। যদি 3টি সিনেমার মধ্যে কোনো একটি সিনেমা আপনি দেখে থাকেন, তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনার। তবে যদি এখনও দেখে না থাকেন, তাহলে তাড়াতাড়ি দেখে ফেলুন। আশা করছি হতাশ হবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালোই থাকবেন।